আপনি যদি জাকাত দেন, হুজুর কিভাবে জাকাত দিব? মনে করেন আপনার কাছে 7.5 ভরি স্বর্ণের দাম যত, আবারও বলি 7.5 ভরি স্বর্ণের দাম যত, এর পরিমাণ টাকা, এর পরিমাণ সম্পদ অথবা এই পরিমাণ স্বর্ণ যদি আপনার কাছে থাকে, এই 7.5 ভরির দাম বাদ দিয়ে উপরোক্ত যত সম্পদ থাকবে এই সম্পদের জাকাত দেয়া লাগবে। বাংলাদেশের হিসাব মোতাবেক প্রতি 1 লাখ টাকায় 2,500 টাকা করে জাকাত দেওয়া লাগবে। হুজুর কেন? জাকাত যদি দেন আল্লাহ তাআলা আপনার সম্পদকে পবিত্র করে দিবে। এই সম্পদওয়ালারা, ধনী মানুষরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের যাদের স্বর্ণ আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনারা নির্দিষ্ট পরিমাণ জাকাত দিবেন। জাকাত যদি দেন আপনার সম্পদ চুরি হবে না। জাকাত যদি দেন আপনার সম্পদের ভিতরে মানুষের কোনো নজর পড়বে না। জাকাত যদি দেন আপনার সম্পদের উপরে আগুন লাগবে না। জাকাত যদি দেন এই সম্পদ কোনোদিন অপবিত্র হবে না। জাকাত দিবেন হিসাব করে করে, দেখবেন আপনি যদি জাকাত দেন আপনার সম্পদে বরকত দিতে পারে একজন। আপনারা জোরে বলেন তিনি কে? জাকাত দেয় নাই ফেরাউন, জাকাত দেয় নাই কারুন, জাকাত দেয় নাই নমরুদ। ওই কারুন নামক লোকটার অধিক সম্পদ ছিল কিন্তু সে জাকাত দেয় নাই। দেখবেন নওগাঁ এলাকার বালি, বাংলাদেশের বালি, যে কোনো দেশের বালির মধ্যে কিচির মিচির করে যেগুলা, এগুলা কারুনের সম্পদ। কার সম্পদ? কারুনের সম্পদ। এরা বলছিল জাকাত দেও তোমার সম্পদ আরো বাড়বে। এ বলতেছে জাকাত দিবা, আমার অর্জিত সম্পদ আমি যদি দিয়ে দেই শেষ হয়ে যাবে, না আমি জাকাত দিতে পারবো না। এ কথা বলেছেন আল্লাহ তাআলা, একটা সেকেন্ডও লাগে নাই, পুরা সম্পদ মাটির সাথে মিশিয়ে দিছে। আর ঘোষণা করে দিছে কিয়ামত পর্যন্ত যেই বকিলেরা তাদের সম্পদের জাকাত দিবে না তাদেরকে স্মরণ করে দিবা বালির কিচির মিচির দেখায়া, দেখ কারুন জাকাত দেয় নাই, কারুনের সম্পদ আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিছে। তুমি যে জাকাত দেও না, এত টাকা পয়সা তোমার কাছে জমায়া রাখতেছ, আল্লাহ তোমার সম্পদও মাটির সাথে মিশিয়ে দিবে। বলো হুজুর কেমনে জানতে চায়? দেখবেন লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক বালা করে রাত্রে ঘুমাইতে পারে না, ডাক্তারের কাছ থেকে যায় ঘুমের ট্যাবলেট আনার জন্য, ঘুম হয় না। ডাক্তারের কাছে লাখ লাখ টাকা দিয়ে দেওয়া লাগে। এজন্য জাকাত দিবা। এই জাকাত তোমার সব দিক থেকে মুক্তি রাখবে, হেফাজত করবে। আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে জোরে করে না আমি। এই জাকাতের ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, আপনারা শুনলে বড় অবাক হবেন। বড় বড় ব্যবসায়ী ছিল, মিশরি ব্যবসায়ীরা। এরা মিশর থেকে দামেস্ক এলাকায় বিভিন্ন এলাকার মধ্যে ব্যবসায়িক মাল আনাগোনা করতেন। তো 9 জন ব্যবসায়ী ব্যবসা করার জন্য গেছেন দামেস্ক এলাকায় মিশর থেকে। তো মিশর থেকে দামেস্ক যাতায়াতের পথে মাঝখানে মরুভূমি পড়ে। ওনারা দামেস্ক থেকে ব্যবসায়ীর মাল নিয়ে মিশরের গেটে ঢুকবে, এমন টাইমে মসজিদের আযান হয়ে গেছে, সবাই মসজিদে প্রবেশ করে। একজন প্রহরী রাখছেন 9 জনের মাল পাহারা দেওয়ার জন্য। তুমি পাহারা দাও, আমরা নামাজ পড়ে আসি, তারপর তুমি নামাজ পড়বা। তারা সবাই যখন নামাজে চলে গেছে, ওই একজন ব্যক্তির কাছে ডাকাতের দল আইসা সব মাল লুটতরাজ করতে চাইলেন, কিন্তু তার তরবারি দেখে ডাকাতেরা তার সামনে আগায় না। ডাকাত চিন্তা করতেছে এখন তো তার মালগুলো আমরা ডাকাতি করে নিতে পারবো না, কি করব? চলো আমরা তার মালগুলা নষ্ট করে দেই। কিভাবে নষ্ট করবা? আগুন ধরে দেই। কি করবে?